একসময় তারা ছিলেন ঢালিউডের পর্দার রাজকন্যা। ৯০-এর দশক যাদের ছাড়া ভাবাই যেত না, সেই তিন তারকা শাবনাজ, মৌসুমী ও শাবনূর। সময়ের স্রোতে তারা এখন অভিনয় জগৎ থেকে দূরে হলেও দর্শকের মনে আজও রয়ে গেছে তাদের উজ্জ্বল উপস্থিতি। এখন তারা কোথায়, কিভাবে কাটছে তাদের সময়? তুমি এসেছিলে পরশু কাল কেন? ১৯৯১ সালের চাঁদনি ছবির চাঁদনি আজও দর্শকের মনে। অভিনয় দিয়ে যেমন হৃদয় জিতেছিলেন, তেমনি বাস্তব জীবনে নাইমের সঙ্গে প্রেমও ছিল যেন সিনেমার গল্পের মতো। ২০-এর বাঁশি ছবির কাজ করতে গিয়ে দুজনের প্রেমের শুরু, আর লাভ ছবির কাজ করতে গিয়ে ভালোবাসা বাড়তে থাকে। তবে শুরুতে কেউ কাউকে নিজেদের ভালো লাগার বিষয়টি বুঝতে দিতে চাইতেন না। ছবিতে অভিনয়ের ৩ বছরের মাথায় শাবনাজ ও নাইম দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। ১৯৯৪ সালের ৫ অক্টোবর তারা ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর ২ বছর ছবিতে অভিনয় করেন শাবনাজ। বিয়ের পর দুজনেই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন। বিশেষ করে নাইমের বাবার মৃত্যুর পর শাবনাজকে স্বামীর পাশে থাকতে হয় বেশি। শাবনাজ নিজেই জানান, সকালে ঘুম থেকে উঠেই নাইম তার নাম ধরে ডাকতেন, গল্প করতে চাইতেন। সেই সময়টায় পারিবারিক দায়িত্বই হয়ে ওঠে মূল প্রাধান্য। ঢাকার উত্তরায় স্বামী সন্তানকে নিয়ে এখন একেবারে নিজের মতো করে জীবন কাটান শাবনাজ। মাঝে মধ্যে টাঙ্গাইলের বাগান বাড়িতে গিয়েও সময় কাটান। এর মধ্যে দেখা যায় ঘরোয়া আয়োজন বা পরিচিতদের কোনো অনুষ্ঠানে। তার কথায় নিজেকে এখন একেবারে অন্য এক জীবনের বাসিন্দা করে রেখেছেন, যে জীবনে সংসার, স্বামী আর সন্তান ছাড়া অন্য কিছু ভাবতে চান না। ৯০-এর দশকের সোনালী পর্দার উজ্জ্বল তারকা মৌসুমী কেয়ামত থেকে কেয়ামত ছবিটি দিয়ে মানুষের মনে জায়গা করে নেন। সোহানুর রহমান সোহান পরিচালিত ছবিটি ব্লকবাস্টার ব্যবসা করে, কিন্তু গত ১.৫ বছর ধরে তিনি রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মা ও মেয়ে ফাইজাকে নিয়ে। স্বামী ওমর সানি জানান, মৌসুমী অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ভাবনায় আছেন বেশ কিছুদিন ধরেই। ভালো গল্পের অভাব, কাজের অসামঞ্জস্য এসবই তাকে নিরুৎসাহিত করছে। এখন মৌসুমীর প্রধান দায়িত্ব অসুস্থ মায়ের পাশে থাকা এবং মেয়ের বড় হয়ে ওঠার সঙ্গী হয়ে থাকা। দেশে ফেরার বিষয়টিও আপাতত অনিশ্চিত। ওমর সানির ভাষায়, সম্ভবত আমি সব কাজ গুছিয়ে ওদের কাছে চলে যাব। যদিও চূড়ান্তভাবে বিদায় বলা হয়নি, তবুও এখন পরিবারই তার জীবনের কেন্দ্রবিন্দু। ঢালিউডের সবচেয়ে আলোচিত, জনপ্রিয় এবং নির্ভরযোগ্য নায়িকাদের একজন শাবনূর। মাত্র ১৪ বছর বয়সে অভিনয় শুরু করে ১.৫ যুগ ধরে রাজত্ব করেছেন বড় পর্দায়। এখন তিনি স্থায়ীভাবে থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে ছেলে আইজানকে নিয়ে। ২০১১ সালে অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল, ২০১২ সালে বিয়ে, ২০১৩ সালে সন্তানের জন্ম। তারপর ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যান। ২০২০ সালে বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে নতুনভাবে পথ চলা শুরু হয় শাবনূরের। শাবনূর নিজেই বলেছেন, আমার ভাই, বোন, মা সবারই এখন অস্ট্রেলিয়ায় থাকা। বন্ধুদের সঙ্গে আড্ডা হয়, ঘুরতে যাই। আমি নিজেই ড্রাইভ করি। ছেলের স্কুল, খেলা সবই আমার সামাল দিতে হয়। সময় কম পড়ে যায় বরং। মাঝে মধ্যে ঢাকায় এলেও এখনও নিয়মিত অভিনয়ে ফিরছেন না শাবনূর, তবে ভক্তরা এখনও অপেক্ষায়। সময়ের সঙ্গে বদলে গেছে তাদের পথ চলা। সিনেমার আলো থেকে দূরে থাকলেও মানুষের হৃদয়ে তারা আজও ঠিক একই জায়গায়। ৯০-এর দশকের এই ৩ নায়িকা শাবনাজ, মৌসুমী ও শাবনূর এখনও বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে তারা অনন্য। তাদের বর্তমান জীবনও ঠিক ততটাই গল্পে ভরা, ঠিক ততটাই আলোয় সাজানো।